২০০৭ সালে এক ভরি সোনার দাম ছিল মাত্র ২০,০০০ টাকার মতো। আর আজ ২০২৬ সালে সেই একই সোনা বিক্রি হচ্ছে ২,৪০,০০০ টাকারও বেশি। মাত্র এই ১৯ বছরে এত বড় পরিবর্তন কেন? চলুন ২০০৭ থেকে ২০২৬ পর্যন্ত সোনার দামের পুরো গল্প দেখে নিই। ২০০৭ সাল থেকে ২০১০ সাল, এই সময়টাই সোনার দাম ধীরে ধীরে বাড়তে শুরু করে। ২০০৭ সালে প্রায় ২০,০০০ টাকা ভরি হয়ে যায়। ২০০৮ সালে তা বেড়ে হয় প্রায় ২৫,০০০ টাকা। এরপর ২০০৯ সালে বিশ্ব অর্থনৈতিক সংকটের কারণে মানুষ সোনার দিকে ঝুঁকে পড়ে, ফলে দাম বেড়ে দাঁড়ায় প্রায় ৩৫,০০০ টাকা। ২০১১ সাল থেকে ২০১৫ সাল, এই সময়টায় দাম অনেক ওঠানামা করে। ২০১১ সালে হঠাৎ বড় জাম্প, প্রায় ৫০,০০০ টাকা হয়ে যায়। ২০১২ সালে আরও একটু বাড়ে, কিন্তু ২০১৩ থেকে বাজার কিছুটা পড়ে যায়। ২০১৪ ও ২০১৫ সালে দাম কমে প্রায় ৪০,০০০ থেকে ৪৫,০০০ টাকার মধ্যে থাকে, কারণ তখন আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা কমে গিয়েছে। ২০১৬ সাল থেকে আবার শুরু হয় নতুন করে দাম বৃদ্ধি। ২০১৬ সালে প্রায় ৪২,০০০ টাকা ভরি হয়ে যায়। ২০১৭ ও ২০১৮ সালে ধীরে ধীরে বাড়ে। ২০১৯ সালে বড় পরিবর্তন, প্রায় ৫৫,০০০ টাকা হয়ে যায়। আর ২০২০ সালে করোনা মহামারী, মানুষ নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনা কিনতে শুরু করে। ফলাফল, দাম এক লাফে ৭৫,০০০ টাকা হয়ে যায়। ২০২১ থেকে ২০২৬, এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ২০২১ সালে সামান্য কমে ৭২,০০০, কিন্তু এরপর শুধু বাড়তেই থাকে। ২০২২ সালে ৮০,০০০ টাকা, ২০২৩ সালে ৯৫,০০০ টাকা, ২০২৪ সালে ১,১০,০০০ টাকা, ২০২৫ সালে ১,৭৫,০০০ টাকা, আর ২০২৬ সালে প্রায় ২,৪০,০০০ টাকারও বেশি। এটা ইতিহাসের সবচেয়ে বড় রেকর্ডগুলোর একটি। কেন এত দাম বাড়লো? ডলারের দাম বেড়েছে, ইনফ্লেশন, যুদ্ধ ও অর্থনৈতিক অনিশ্চয়তা। মানুষ সোনাকে নিরাপদ সম্পদ মনে করে, এ কারণেই সোনার দাম ক্রমেই বাড়ছে। তাহলে বুঝতেই পারছেন, সোনা শুধু গহনা নয়, এটা একটা শক্তিশালী ইনভেস্টমেন্ট। আপনার কি মনে হয় ২০৩০ সালে সোনার দাম কত হবে? কমেন্ট করে জানান। আর এরকম নিত্য নতুন প্রয়োজনীয় জিনিসের মূল্য পেতে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।